মাত্র 90 রানে 5 উইকেট চলে যাওয়ার পর শ্রীলঙ্কা আজকে কামব্যাক করেছে। একসময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা ফলো অন খাটবে, 130 থেকে 150 রানের ভেতরে অল আউট হয়ে যাবে, কিন্তু না, শ্রীলঙ্কা কামব্যাক করেছে। তৃতীয় দিনের শেষ হতে হতে 284 রান করে, 284 রানে অল আউট। যদিও এই গালে টেস্টে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন কিছু করে ওভার কম খেলা হচ্ছে। টসে জিতে টিম ইন্ডিয়া ব্যাট করে এবং দুর্দান্ত ব্যাটিং হয়। 116 ওভারে 462 রান করে অল আউট টিম ইন্ডিয়া, যার মধ্যে উল্লেখযোগ্য রান করে KL রাহুল 82, ঋষভ পান্ত 39 এবং ধ্রুব জুরেল 51। সব থেকে বেশি এবং চমকপ্রদ রান করেছে 167 দেবদূত পাডিক্কাল, যে কিনা সাই সুদর্শনের রিপ্লেসমেন্ট। মানে টিম ইন্ডিয়ার কম্পিটিশন এবং জায়গা নিয়ে এত কামড়াকামড়ি, একজন জায়গা পেলেই সে রেজাল্ট দিচ্ছে। চিন্তা করতে পেরেছেন? 167 অপেক্ষায় ছিলাম যে ডবল সেঞ্চুরি হবে, কিন্তু হয়নি। তো 462 রানের এগেনস্টে শ্রীলঙ্কার শুরু খুবই খারাপ হয়। ইনিংসের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার প্রথম উইকেট চলে যায়, তারপরে একে একে উইকেট পড়তে থাকে। এক সময় 90 রানে 5 উইকেট। মনে হয়েছিল যে এইরকম ব্যাটিং করছে, এইরকম আউট হচ্ছে, হয়তো বা 150 রানে অল আউট হবে। তারপরে শ্রীলঙ্কা আবার ব্যাটে নামবে এবং টিম ইন্ডিয়ার জয়টা সহজ হবে। এখনো টিম ইন্ডিয়া জিতবে, কিন্তু একটু ক্যালকুলেশন করে খেলতে হবে। হাতে মাত্র 2 দিন, তার উপরে বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি হয়ে কখন ম্যাচ বন্ধ হবে কেউ জানে না। 178 রানে পেছনে আছে। যদি আগামীকাল 2 সেশনের আগে টিম ইন্ডিয়া 250 রান করে ছেড়ে দেয়, মোটামুটি টার্গেট যদি শ্রীলঙ্কাকে 430 থেকে 450 দেয়, তাহলে শ্রীলঙ্কা সেই রান করতে পারবে না। আর তারপরেও একদিন সময় আছে, শ্রীলঙ্কাকে অল আউট করা যাবে। শ্রীলঙ্কা ম্যাচ বাঁচানো ছাড়া তাদের কোনো উপায় নেই, না হলে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে হারবে। টিম ইন্ডিয়ার বোলিং দুর্দান্ত হয়েছে, বিশেষ করে মানব সুতার 21 ওভার 4 বল করে 4 উইকেট নিয়েছে। রবীন্দ্র জাদেজা নিয়েছে 3 উইকেট, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব এক এক উইকেট করে নিয়েছে। তো বিষয়টা হলো এখানেই যে আগামীকাল টিম ইন্ডিয়াকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে, দ্রুত ফাস্ট রান করতে হবে যদি শ্রীলঙ্কাকে হারাতে হয়। আগামী 2 দিন টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ যদি শ্রীলঙ্কাকে হারাতে হয়। আগামীকাল ভালো ব্যাটিং করতে হবে, আর তারপরে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে আসবে ভালো বোলিং করতে হবে। শ্রীলঙ্কার মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারের দুজন প্লেয়ার তাদের এই ম্যাচটাকে কিছুটা হলেও নিয়ে এসছে। প্রথম হলো সেঞ্চুরি করেছে সোনাল দিনুসা 100 রান 167 বলে, তারপরে নিরোসান ডিকাওয়েলা যে করেছে 80 রান 115 বলে। এই দুজনের এই গুরুত্বপূর্ণ ইনিংস যদি না থাকতো, তাহলে 200 রানের নিচেই শ্রীলঙ্কা অল আউট হতো এবং ইন্ডিয়ার জন্য সহজ হতো এই ম্যাচ জেতা। তবে এই ম্যাচ এখনো আমাদের হাতে আছে, আমরা এই ম্যাচ জিতবো। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া। আগামীকাল শুধু একটু দ্রুত রান করতে হবে। আমাদের ব্যাটিংয়ে যে ফর্মে আছে, আশা করি আমরা 250+ রান টি ব্রেকের আগেই করব। তারপরে শ্রীলঙ্কা নামলে শ্রীলঙ্কার 3 থেকে 4টে উইকেট ফেলতে হবে, তাহলে আর চিন্তা করতে হবে না। পঞ্চম দিনে দ্রুত আমরা ম্যাচ জিতবো।